গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদী শিল্প কারখানা, উৎপাদন তলানিতে। ক্ষতির মুখে উদ্যোক্তা, কমতে পারে রফতানি আয়, চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধ প্রকল্পে ভাঙন, প্রবল স্রোতে সড়ক সহ ১০০ মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে ৪ গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকে হাজিরা নিশ্চিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে নজরদারি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকা পাঠানোর বাধ্যবাধকতা। শিক্ষক যথাসময়ে হাজির না হলে অধিদপ্তরের কঠোর ব্যবস্থা। এবং পর্যটক আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে কিশোরগঞ্জের হাওর। স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির স্বাদ নিতে বাড়ছে ভ্রমণ পিপাসুদের বিচরণ। নিরাপত্তা না থাকায় দুর্ঘটনার শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানা, উৎপাদন নেমে গেছে তলানিতে। এতে ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তা, কমতে পারে রফতানি আয়। অন্যদিকে চাকরি হারানোর শঙ্কায় আছেন হাজারো শ্রমিক। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। দেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশের যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে দীর্ঘদিন চলমান গ্যাস সংকটের কারণে জেলার টেক্সটাইল, ডাইং, স্প্রিং মিল সহ গ্যাস নির্ভর পোশাক শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন শিল্প কারখানায় এখন এমন অবস্থা। কারখানার মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বাধ্য হয়ে সাময়িকভাবে জেলার প্রায় ৩০০ কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। মাঝে মাঝে ঘন্টা আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা 12 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা চলতেছে। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI গ্যাসের চাপ থাকা প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে জাতীয় অর্থনীতি ও রফতানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। তিতাস বলছে, চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSI প্রেসার মেনটেন করতেছি, এতে কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি CNG পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রবল স্রোতে সড়ক সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে 4 গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। BM ইসরাফিলের পাঠানো তথ্য, মিলন খানের ছবি নিয়ে রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডানতীর রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় 2 কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় 10.67 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 39টি অংশের মধ্যে 2টি অংশের কাজ শেষ হলেও বাকি অংশের কাজ চলমান। সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। কাজের মধ্যে প্রচুর ভাঙতেছে, আমরা এখন আতঙ্কিত। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। বস্তা লাগবে 20টা, হেনে 3টা বস্তা লাগে। এই বস্তা গাঙ্গে ফেরবনি, ওই ভাগ করে ওই ভাগাতেন মেঘে জায়গা। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলো আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। রিমোট জায়গায় থাকে, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না। এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব।
প্রায় ১,২০২ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময় আরও থাকছে। যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। প্রতিষ্ঠার 2 যুগেও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। দূষিত হচ্ছে কুমার নদের পানি। স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। প্রাথমিকে হাজিরা নিশ্চিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে নজরদারি। হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিদিনই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি পাঠানোর বাধ্যবাধকতা। শিক্ষক যথাসময়ে হাজির না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে অধিদপ্তর। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। সকাল ৯টার আগেই দল বেঁধে বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা। একই সঙ্গে কর্মস্থলে ছুটে আসছেন শিক্ষকরাও। এসেই হাজিরা খাতায় স্বাক্ষর দিচ্ছেন তারা। পরে শুরু হয় শ্রেণীতে পাঠদান। এই দৃশ্য মাদারীপুর শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। একই চিত্র সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের নাসিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। বিদ্যালয়ে আসার পর খাতায় স্বাক্ষর দিয়ে পাঠানো হয় হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে। কে কখন আসছে নির্ধারিত সময় উল্লেখ থাকছে এই হাজিরা খাতায়। পরে তা মনিটরিং করছেন শিক্ষা কর্মকর্তারা। আগে স্কুলে আসলে তালা থাকতো, বাচ্চারা বৃষ্টিতে অনেক সময় ভেজতো, এখন আর ওইটা হয় না। এখন ম্যাডামরা ঠিক টাইমে আসে। হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু হওয়ার পরে আমাদের স্কুল আগের চেয়ে ভালোভাবে চলতেছে। প্রধান শিক্ষকরা বলছেন হোয়াটসঅ্যাপ মনিটর গ্রুপ চালু হওয়ায় শিক্ষকের দায়িত্ব বাড়ছে শিক্ষার গুণগত মানও। মাদারীপুরে 100% নিশ্চিত হয়েছে যে শিক্ষকরা 9টার পূর্বে স্কুলে আসেন। কেউ যদি ব্যক্তিগতভাবে ব্যর্থ হয় ওই যথাসময় আসার, তবে তার দায় দায়িত্ব তার। এই পদ্ধতিতে 9টার আগেই শিক্ষকদের হাজিরা প্রায় 100% নিশ্চিত করতে পেরেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর শিক্ষার্থীদের উপস্থিতি গড়ে 92% হয়েছে। নজরে এলে সারা দেশেই এই পদ্ধতি চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের শিক্ষকদের বর্তমানে উপস্থিতি 99% উন্নীত হয়েছে। আমাদের ছাত্র উপস্থিতি 92% উন্নীত হয়েছে এবং সকল 9টায় একযোগে জেলার 720টি স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। মাদারীপুর জেলায় 720টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩,৯৬২ জন আর ১,০২,৬৬৫ জন শিক্ষার্থী রয়েছে। ঘড়ির কাঁটায় নীরব বিপ্লব, এই স্লোগানে চালু হওয়া হোয়াটসঅ্যাপ মনিটর গ্রুপে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অর্ধশত শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বিভাগীয় মামলা করা হয়েছে 2 জনের বিরুদ্ধে। এটি 100% চালুর লক্ষ্যে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছে জেলা শিক্ষা অফিস। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময় আরও থাকছে। কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন। বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষক। আবাদ বাড়াতে উন্নত বীজ বিতরণ করছে কৃষি বিভাগ। এসএসসিতে 382 শিক্ষার্থী জিপিএ 5 পাওয়ার পরও সমালোচনা থামছে না নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে ঘিরে। তুলনামূলক কম মেধাসম্পন্ন হওয়ায় 101 জন শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ার অভিযোগ অভিভাবকদের। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, টেস্টে ফেল করা শিক্ষার্থীদের বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষা থেকে বিরত রাখা হয়। বিষয়টি তদন্ত করার কথা বলেছেন জেলা প্রশাসক। এসএসসির ফল প্রকাশের পর এই উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষায় 382 জন শিক্ষার্থীর শতভাগই পেয়েছে জিপিএ 5। তবে শতভাগ জিপিএ 5 পাওয়ার সাফল্যের আড়ালে উঠেছে 101 জন শিক্ষার্থীর ঝরে পড়ার অভিযোগ। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের। তারা জানান, প্রথমত টেস্ট পরীক্ষার প্রশ্ন অস্বাভাবিক কঠিন ও জটিল করা হয়। দ্বিতীয়ত খাতা মূল্যায়নের সময় উত্তর লিখলে বোর্ড পরীক্ষায় যেখানে 10 নম্বর দেয়া হয়, টেস্টের খাতা সেখানে স্কুলের শিক্ষকরা 5 নম্বর দেন। এতে যারা টেস্ট পরীক্ষায় পাশ করে তারা বোর্ডের পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার মতো উপযোগী ছাত্রছাত্রী হিসেবে বিবেচিত হয় এবং তাদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। যারা আছে তাদের তো ফিউচারটা নষ্ট হয়ে যাবে। ওরা মোটামুটি লেভেলে ভালো স্টুডেন্ট, ওরা যে কোনো আপনারা যদি ওদেরকে সুযোগ দেন, একটা সুযোগ দিলে হয়তো বা ওরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারে। কিন্তু ওনারা ওই বিষয়গুলো তোয়াক্কা করে নাই। তখন আমার বোনকে অনেকভাবেই যেভাবেই হোক একটা স্কুলে ভর্তি করানো হয়েছিল, ব্রাহ্মণদি গার্লসে।
তখন ওই স্কুল থেকে আমার বোন পরীক্ষা দেয় এবং আমার বোন GPA 5 পায়। 10 বছর লেখাপড়া করি ছেলেগুলিকে যদি বের করে দেয় ছেলেমেয়েগুলিকে, তাদের ভবিষ্যৎটা কি হয়েছে? এনকেমের মধ্যে রুলস রেগুলেশন এবং একদম স্ট্রিক্ট। এখন আমরা পাস করতে পারি নাই, জাস্ট এই জন্যই আমি অন্য স্কুলে গিয়েছি। টেস্ট পরীক্ষা বলতে আমি প্রি টেস্টে এনকেম থেকে বের হয়েছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাবি, প্রথম দফায় টেস্ট পরীক্ষায় 117 জন এক বা একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দেয়। তাতে 101 জন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ওদের পুনরায় একটা রিটেক নিলে ভালো হয়, তো তাদের লিখিত এবং মৌখিক অনুরোধের প্রেক্ষিতে পুনরায় রিটেক পরীক্ষা নেওয়া হয়। রিটেক পরীক্ষা নেওয়ার পরে সেখান থেকে 101 জন অকৃতকার্য হয়। স্কুল কর্তৃপক্ষের অনিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি, কোনো শিক্ষার্থী বা কোনো অভিভাবক এই বিষয়ে আমাকে কিছু জানাননি। এই বিষয়ে অবশ্যই খতিয়ে দেখা দরকার। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠিত হয় 2008 সালে। সময় সংবাদ, নরসিংদী। যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। প্রতিষ্ঠার 2 যুগেও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। এতে দূষিত হচ্ছে কুমার নদের পানি, আর স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বাসিন্দারা। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। পুরো পৌরসভা জুড়ে কোথাও নেই ডাস্টবিন। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত নির্মাণ হয়নি কোনো ডাম্পিং স্টেশন। এমন বেহাল অবস্থা গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার। পদ্মা নদীর শাখা কুমার নদেই ফেলা হচ্ছে গবাদি পশু জবাইয়ের বর্জ্য, পচা ফলমূল, বাজার ও বাসাবাড়ির যাবতীয় ময়লাসহ সব ধরনের বর্জ্য। এতে ভরাট হচ্ছে নদ, পানি নষ্ট হয়ে ছড়াচ্ছে জীবাণু আর দুর্গন্ধ। সামান্য বৃষ্টি বা বাতাসে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, বিভিন্ন সড়কের দুরবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ নাগরিক সেবা না পাওয়ার ক্ষোভ বাসিন্দাদের মাঝে। এই পানি দিয়ে তো আমরা গোসল করি, খাওয়া তো খাই, আমরা কিন্তু রান্না করি এই পানি দিয়ে। অসুখ বিসুখ হইতেছে, এই হসপিটালে ভর্তিও আছে অনেক রোগী, তো এই বিষয়ে অনেক পদক্ষেপ নিতেছে না। বন্ধের বেলায় আমরা যাইতে পারি না, এইটা এখানে যাতে না ফেলায় এটাই আমরা চাই। পৌরসভার আমরা কোনো সেবাই পাচ্ছি না। ময়লা এই নদীতে ফেলে নদীটা ভরাট করে ফেলাই। পৌরসভালারাও নদীর ভিতরে ফেলায়, আমরাও নদীর ভিতরে ফেলাই। তবে দ্রুত খাসজমি অধিগ্রহণ করে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। খাসজমি দেখেছি এবং ওখানেই আপাতত যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলা হচ্ছে। তো এখনো সেটা বরাদ্দ আমরা সেভাবে পাইনি, হয়তো আনুষ্ঠানিকভাবে পেলে আমরা চারদিকে ঘেরাও করে তারপরে সেখানে আমরা পুরোদস্তুর বর্জ্য ব্যবস্থার কাজ করতে পারবো। আর এই প্রকল্পের মাধ্যমে যেগুলোকে নতুনভাবে তৈরি করে আউটলেটে পাঠিয়ে দেওয়া। 17.4 বর্গ কিলোমিটারের পৌরসভাটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়, যা খ শ্রেণীতে উন্নীত হয় 2017 সালে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার। কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষক। আবাদ বাড়াতে উন্নত বীজ বিতরণ করছে কৃষি বিভাগ। ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছর কিশোরগঞ্জের ভৈরবে তুষা ও কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে 10 থেকে 12 মণ পাট উৎপাদন হয়েছে। ৩,৮০০ টাকা থেকে শুরু করে ৪,১০০ টাকা মণ দরে পাট বিক্রি করতে পারায় খুশি চাষিরা। তারা বলছেন, বিঘা প্রতি 10 থেকে 12,০০০ টাকা খরচ করে পাট বিক্রি হচ্ছে 40 থেকে 50,০০০ টাকায়। পাটের বাম্পার ফলন ও বাজারে আশানুরূপ দর পাওয়ায় খুশি চাষিরা। তবে এবছর পানি কম থাকায় জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ফলন হয়েছে খুব সুন্দর ফলন, এবারের বীজ খুব ভালো। ফলন ভালো হয়েছে, বাজার লিডও ভালো। পাটের মন আছে 4,000 টাকা, 1,200 মন বর্তমানে বাজারে। আমরা কৃষকের মন খুশি। একখানে তো আপনি মনে করেন 10,000 টাকা বেতন যেমন 40,000। এবছর উন্নত জাতের পাট বীজ বিতরণ করে কৃষি বিভাগ। প্রতি বছর এমন সুযোগ অব্যাহত থাকলে পাটের আবাদ আরও বাড়বে আশা কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা সার্বক্ষণিক কৃষকদেরকে রোগবালাই এবং পোকার আক্রমণ এই বিষয়ে সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবছর ভৈরবে 442 হেক্টর জমিতে তুষা ও কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে। সময় সংবাদ, ভৈরব।
এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। তিতাস বলছে চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে, তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSI প্রেসার মেনটেন করতেছি, এতে কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি CNG পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রবল স্রোতে সড়ক সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে 4 গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। BM ইসরাফিলের পাঠানো তথ্য, মিলন খানের ছবি নিয়ে রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডানতীর রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় 2 কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় 10.67 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 39টি অংশের মধ্যে 2টি অংশের কাজ শেষ হলেও বাকি অংশের কাজ চলমান। সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। কাজের মধ্যে প্রচুর ভাঙতেছে, আমরা এখন আতঙ্কিত। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। বস্তা লাগবে যেন 20টা, হেনে 3টা বস্তা লাগে। এই বস্তা গাঙ্গে ফেরবো নি, ওই ভাগ করে ওই ভাগাতে মেঘে জায়গা। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলো আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। রিমোট জায়গায় থাকে, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না। এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব। প্রায় 1202 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর। দিন দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে কিশোরগঞ্জের হাওর। জীববৈচিত্র্যে ভরপুর স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির টানে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের জন্য এখনো গড়ে ওঠেনি তেমন সুযোগ সুবিধা। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে ডাকাতি ও নৌ দুর্ঘটনা। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে নৌকায় করে গান বাজিয়ে নাচে গানে মত্ত একদল কিশোর। নয়নাভিরাম সৌন্দর্য যেন ডাকে ভ্রমণ পিপাসুদের। বর্ষা মৌসুমে দিগন্ত বিস্তৃত হাওর জুড়ে সাগরের মতো ঢেউ, জীববৈচিত্র্যে ভরপুর প্রাণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিশোরগঞ্জের নিকলির মোহরকোনা, কুরসা, ছাতিরচরের করজবন, মিঠামইনের অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে পর্যটকদের ব্যাপক আনাগোনা। নৌকা, তারপর অনেক মানুষ দেখলাম স্পিড বোটে ভ্রমণ করতেছে। সবকিছু মিলে আমার অনুভূতি অনেক ভালো। প্রাকৃতিক আমার খুবই প্রিয়, তো বলতে গেলে এটাই আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো। নৌকা দিয়ে ঘুরলাম, সবার সাথে এনজয় করলাম, দেখলাম, অনেক ভালো লাগছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে। সবাই আসছে, এসে দেখে অনেক ভালো লাগতেছে। তবে পর্যটকদের জন্য নেই খাবার, পানি ও স্যানিটেশন ব্যবস্থা। মাঝে মধ্যেই ডাকাতের কবলে পড়ে সবকিছু হারাচ্ছেন তারা। প্রশাসনের নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে বাড়ছে নৌকাডুবি সহ নানা দুর্ঘটনা। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। নৌযানগুলোতে যেন লাইফ জ্যাকেট থাকে এবং আমাদের এখানে বিন থাকে, যেন যারা আসলে অনেকে আছে যারা সাঁতার জানে না কিন্তু তারপরে ওই নৌ ভ্রমণে আসে, তাদের যাত্রাটাকে নির্ভীক করার জন্য আমরা এই ক্ষেত্রে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে বলেছি। এবং আমার হাওরে যে কয়েকটা নৌ ডাকাতি হয়েছে সেগুলো পর্যায়ক্রমভাবে এখানে মামলা করা হয়েছে এবং এগুলোতে আমাদের বেশ কয়েকজন ডাকাতকে ধরা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে জেলার হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে, আর এতে নৌকার মাঝি সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কয়েক হাজার মানুষের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদী শিল্প কারখানা, উৎপাদন তলানিতে। ক্ষতির মুখে উদ্যোক্তা, কমতে পারে রফতানি আয়। চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধ প্রকল্পে ভাঙন, প্রবল স্রোতে সড়ক সহ 100 মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে 4 গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। যশোর, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।